যে ভিডিওটা করছি সেটা হচ্ছে কোপ্রসেসর। কোপ্রসেসরটা কি সেটার জন্য আগে প্রথমে আমি এই যে আমার যে স্লাইডে যেটা দেওয়া আছে সেটা একটু পড়ি। কমপ্লিকেটেড অ্যারিথমেটিক অপারেশন লাইক এক্সপোনেনশিয়াল exponentiation and trigonometric function are costly to implement in CPU hardware, while software implementation of this operation are slow. It used to use auxiliary processor are called arithmetic coprocessor to provide fast, low-cost hardware implementation of this special function. In general, a coprocessor is a separate instruction set of processor that is closely coupled to the CPU, and those instruction and register are direct extension of CPU. অ্যাকচুয়ালি বেসিক্যালি জিনিসটা কি? আচ্ছা, প্রসেসর হলো আমাদের যে কম্পিউটারে, হ্যাঁ, প্রসেসর, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ যেটাকে আমি বলি। আচ্ছা, সেটা কি করে মাঝে মাঝে কিছু অ্যারিথমেটিক অপারেশন আছে লাইক ত্রিগোনোমেট্রিক, হ্যাঁ, অ্যান্ড কি এক্সপোনেনশিয়েশন, এগুলো এগুলো অপারেশন কি করে যে আমাদের প্রসেসর করতে পারে না, এগুলো ওদের জন্য কস্টলি হয়ে যায় যে এগুলো করা। তখন কি করে যে আবার যদি আমরা যদি কোনো একটা সফটওয়্যার ইমপ্লিমেন্ট করে এগুলো করতে চাই তখন আমাদের প্রসেসরটা স্লো হয়ে যাচ্ছে। কোনো সফটওয়্যার যদি আমি ইনস্টল করে যদি এই কাজগুলো যদি করতে চাই তখন আরও বেশি স্লো হয়ে যাচ্ছে। তো এটার জন্য একটা অল্টারনেটিভ ডিজাইন করা হলো, যে অল্টারনেটিভ ডিজাইনটা কি, আরেকটা প্রসেসর এক্সট্রা এক্সটেনশন হিসেবে আমি ব্যবহার করতে পারি। যে ডিজাইনটাকে বলা হচ্ছে যে কি আমার প্রো প্রসেসরটা হচ্ছে যেটা কি আমার এক্সটেনশন হিসেবে আমার প্রসেসরের সাথে যুক্ত হবে, যেটাকে আমি এক্সট্রা হিসেবে লাগাবো। লাইক আপনাকে যদি চিন্তা করি যে আমি একটা প্রিন্টার কি করি, হুম, প্রিন্টার আমার হচ্ছিল আমার পিসির একটা এক্সটেনশন, এটা দিয়ে আমি প্রিন্ট করি। আমার কম্পিউটারের সাথে আমি লাগাই, দেন আমি কি করি কোনো একটা ছবি প্রিন্ট করতে পারি। সেভাবে কোপ্রসেসরটা কি হচ্ছে একটা প্রসেসরের সাথে আমার অ্যাড করা হয়, যাতে আমার এই টাইপের ফাংশন যেগুলো নাকি কি বলে এক্সপোনেনশিয়াল, ট্রিগোনোমেট্রিক ফাংশন, এইগুলোর কাজগুলো যাতে আমি করতে পারি। সিম্পল। আচ্ছা, এখন এখানে বলা হচ্ছে নাকি আমি এই প্রসেসরটা অ্যাড করব, এক্সট্রা যে প্রসেসর এক্সটেনশনটা যদি অ্যাড করি তাহলে আমার কি হবে, আমার কাজটা অনেক তাড়াতাড়ি হবে, লো কস্ট হবে, এবং কি করবে এই স্পেশাল ফাংশনের কাজগুলো করতে পারবে। এখানে বলা আছে ইন জেনারেল এ প্রসেসর ইজ এ সেপারেট ইনস্ট্রাকশন সেট। আচ্ছা, প্রসেসরটা কি বলা হচ্ছে যে সেপারেট ইনস্ট্রাকশন সেট, অর্থাৎ এটার যে কাজগুলো করবে এটার ইনস্ট্রাকশনগুলো ওই কোপ্রসেসরে আলাদাভাবেই করা থাকবে। অর্থাৎ আমি এটার এক্সটেনশনটাকে আবার এটার সাথে মিলাতে পারবো না। ওর যা কাজ করার ও এটা জানে যে আচ্ছা আমাকে এই কাজটা করতে হবে, ওর ইনস্ট্রাকশন সেটটা আলাদা, ওর ইনস্ট্রাকশন সেটটা কি সেপারেট, আমার পিসির ইনস্ট্রাকশন সেটের সাথে এটা অ্যাড না। এখন বলতেছে যে আসলে এটা কি, দিস ইজ ক্লোজলি কাপলড টু দ্য সিপিইউ, মানে কি এটা অ্যাকচুয়ালি কি করে সিপিইউর সাথে আমার একটা কি করে যোগ করে, যে সিপিইউর সাথে আমি এটা একসাথে মিলে কাজ করব, ঠিক আছে। কিন্তু এমন না যে সিপিইউর ইনস্ট্রাকশন গুলো ফলো করবে, ওর ইনস্ট্রাকশনটা ওর মধ্যে, কিন্তু ও কি সিপিইউর সাথে একসাথে হয়ে কাজটা করতেছে, যে সিপিইউতে যে ওই কাজটা করে দিচ্ছে। হুজ ইনস্ট্রাকশন এন্ড রেজিস্টার ডাইরেক্ট এক্সটেনশন অফ সিপিইউ। তাই বলা হচ্ছে যে কি এটা কি সিপিইউ এক্সটেনশন হবে, এটার ইনস্ট্রাকশন রেজিস্টার গুলো কি হবে, ডাইরেক্ট এক্সটেনশন, মানে কি সিপিইউর এক্সটেনশনটা যেটা হবে সেটা হচ্ছে কি কোপ্রসেসর, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে হলো কোপ্রসেসরের একটা মেইনলি কথা বলেছে যে কোপ্রসেসর টিপিক্যালি কন্টেন্স দ্য ফলোইং থ্রি ফিল্ডস। অ্যাকচুয়ালি কি কি তিনটা জিনিস থাকবে যে কোপ্রসেসরের মধ্যে থাকে, সেটা হচ্ছে অপকোড, অপকোড থাকবে, আর এটা অপকোড বলা হচ্ছে F1, অ্যাড্রেস থাকবে, আর এটা কি টাইপ থাকবে। আচ্ছা, অপকোডটা কি, অপকোডটা হচ্ছে হলো আচ্ছা যেটা কি নাকি আমাকে বুঝাবে যে এটা হচ্ছে কোপ্রসেসর ইনস্ট্রাকশন আর এটা কি সিপিইউ ইনস্ট্রাকশন, যেটাকে আমাকে আলাদা করে দেখাবে যাচ্ছে এই অপকোডের মাধ্যমে বুঝতেছি কি এটা কোপ্রসেসর ইনস্ট্রাকশন, আরেকটা অপকোড যেটা আছে সিপিইউর অপকোড সেটা কি সিপিইউ ইনস্ট্রাকশনের মাধ্যমে বুঝতে পারি, যে এটা আমি আলাদা করতে পারি অপকোডের মাধ্যমে যে কোনটা সিপিইউ ইনস্ট্রাকশন কোনটা আমার কোপ্রসেসর ইনস্ট্রাকশন। আরেকটা হচ্ছে অ্যাড্রেস, F1। অ্যাড্রেসটা কি করবে, অ্যাড্রেস অফ দ্য পার্টিকুলার কোপ্রসেসর টু বি ইউজড সেভারাল কোপ্রসেসর আর অ্যালাউড। আচ্ছা, এখন অ্যাড্রেসটা কি করবে, সাপোজ আমার আমার যে পিসি আছে সেটাতে আমি বিভিন্ন কোপ্রসেসর ইউজ করি। হুম, একটা আমি দেখা গেলো ত্রিগোনোমেট্রিক কোনো একটা ফাংশন করার জন্য একটা কোপ্রসেসর ইউজ করি, আর আলাদা আলাদা কোনো কাজের জন্য কোপ্রসেসর ইউজ করি। তো প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এক একটা অ্যাড্রেস যাবে। তো যখন নাকি আমি একসাথে আমি অনেকগুলো প্রসেসর নিয়ে কাজ করব তখন এই অ্যাড্রেসগুলো কাজ করবে। তো এটার জন্য কি থাকবে, দ্য অ্যাড্রেস অফ দ্য পার্টিকুলার প্রসেসর ইউজড ইফ সেভারাল প্রসেসর আর অ্যালাউড। যখন আমি অনেকগুলো প্রসেসর নিয়ে কাজ করব তখন আমার এই অ্যাড্রেসগুলো কাজে আসবে। এখন আসতেছে কি দ্য টাইপ অফ F2। এখন টাইপটা কি, of a particular operation will be executed by the coprocessor.
এখন এক একটা টাইপ থাকবে, যে টাইপগুলো কি না কি করবে, সেটাই কি করবে, এক্সিকিউট করবে কি আমার কোপ্রসেসর। অপারেশন অনুযায়ী সে কি করবে, ওই টাইপ অনুসারে সে ওই অপারেশনটা এক্সিকিউট করবে। কে এক্সিকিউট করবে, কোপ্রসেসর। ঠিক আছে, এটার জন্য একটা টাইপও লাগবে। তাহলে মেইনলি তিনটা জিনিস লাগবে, সেটা হচ্ছে অপকোড, অ্যাড্রেস আর কি টাইপ। ওকে। আর এখানে একটা বলা হয়েছে যে কি, ক্যাটাগরাইজেশন অফ পাইপলাইন স্ট্রাকচার। পাইপলাইনে আমি কি জানি, যে পাইপলাইন হচ্ছে আমার কি করে, আমার স্পেস বাড়িয়ে দিতে সাহায্য করে, অর্থাৎ কি আমি একটা কাজ অনেক বেশি ফাস্ট করতে পারবো। অ্যাকচুয়ালি এটার স্ট্রাকচারটা হয় দুই ভাবে, একটা হচ্ছে ফাংশন, একটা হচ্ছে স্ট্রাকচার। বেসড অন ফাংশন অ্যান্ড বেসড অন স্ট্রাকচার। ইনস্ট্রাকশন পাইপলাইন হবে ইনস্ট্রাকশনের ক্ষেত্রে, বেসড অন ফাংশনের ক্ষেত্রে, অ্যান্ড কি অ্যারিথমেটিক পাইপলাইন, এই দুটো হতে পারে কি আমার বেসড অন ফাংশনের ক্ষেত্রে। অ্যান্ড স্ট্রাকচারের ক্ষেত্রে লিনিয়ার, নন লিনিয়ার, স্ট্যাটিক, ডাইনামিক, স্কেলার, ভেক্টর, এরকম হতে পারে কেমন স্ট্রাকচারটা। আর ফাংশনের ক্ষেত্রে হবে ইনস্ট্রাকশন পাইপলাইন, হচ্ছে আরিথমেটিক পাইপলাইন। এখন এখানে বলা হচ্ছে ইনস্ট্রাকশন পাইপলাইন কন্ট্রোলের ক্ষেত্রে কি কি কাজে লাগে। একটা হচ্ছে এসএম চার্ট মেথড। এখন এসএম চার্টটা কি, এখন এসএম চার্টটা হচ্ছে যেটা আমাদেরকে দেখায় যে আমার কোন কোন অপারেশন কি কি হলে কি কি করা যাবে, লাইক অ্যাড করা, মুভ করা, এন্ড করা। তো বলতেছে চেঞ্জেস এসএম চার্ট টু ফেস দ্য নেক্সট ইনস্ট্রাকশন while the current instruction being executed। এখন এসএম চার্ট মেথডটা কি করে, যখন নাকি একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়ে যায়, তখন এসএম চার্টের মাধ্যমে আমি আরেকটা ইনস্ট্রাকশনকে ফেচ করবো অথবা আনবো, যেটা নাকি কাজ করবে। এটার জন্য ইনস্ট্রাকশন পাইপলাইন কন্ট্রোলটা কি করে, এসএম চার্ট মেথড। আরেকটা হতে পারে পাইপলাইন কন্ট্রোল সিগন্যাল, যেটা অবশ্যই কি হবে, সিগন্যালের মাধ্যমে কি করবে, আমার আমার ইনস্ট্রাকশনগুলো কাজে লাগাবে, তাই না। কন্ট্রোল লজিক logic generates control signal in the first stage. Control signal আর pipeline along with the instruction। এখন কন্ট্রোল সিগন্যাল যেগুলো আছে, এগুলো কি করবে, পাইপলাইনের সাথে ইনস্ট্রাকশনগুলোকে কাজে রাখবে, যে কোন ইনস্ট্রাকশনের পরে কোনটা করতে হবে সেটা। আর এটাই ছিল এই ভিডিওতে। তো আই হোপ আপনারা এই কোপ্রসেসর অ্যান্ড কোপ্রসেসরের কাজটা বুঝেছেন। তো দ্যাটস ইট। থ্যাংক ইউ ভেরি মাচ।